ঢাকা বোর্ডের এই কোয়েশ্চেনটা কানেক্টরসের, এখানে একটা কনফিউশন ক্লিয়ার হবে। দেখো, এ থিং একটি জিনিস, অফ মানে র, বিউটি সৌন্দর্যের, ইজ এ জয় ফর এভার। এখানে আলাদা করে আমাদেরকে আর ফর এভার বলার প্রয়োজন নেই। একটি সুন্দর জিনিস সবসময় আমাদেরকে আনন্দ দেয়, বা একটি সুন্দর জিনিস সব সময়ের জন্য আনন্দের, এরকম একটা বাংলা অর্থ আসবে। একটু ভালো বাংলা ট্রান্সলেট করতে পারলে, খুব বেশি গ্রামার না জানলেও টুকটাক ইংলিশে মার্ক ভালো পাবা। ড্যাশ এ ফ্লাওয়ার ইজ এ সিম্বল অফ বিউটি অ্যান্ড পিউরিটি। একটি ফুল ইজ এ সিম্বল, একটি প্রতীক, অফ বিউটি, অফ আবারও বিউটি অ্যান্ড পিউরিটি, সৌন্দর্য এবং পবিত্রতার, এখানে র অর্থ আসবে। ক্লিয়ার? এই হচ্ছে বাংলা করার নিয়ম উইথ প্রেপোজিশন। দেখো, দ্বিতীয় লাইনটি যদি কোনো কারণে প্রথম লাইনকে প্রমাণ করে বা প্রথম লাইনের সত্যতা যাচাই করে, তাহলে আমরা ইউজ করবো ইনফ্যাক্ট। কিন্তু যদি এরকম হয়, কোনো একটি সিম্পল লাইন বলার পর আমি এক্সাম্পল দিচ্ছি, যেমন দেখো, আমি বলতেছি একটি সুন্দর জিনিস আমাদেরকে সবসময় আনন্দ দেয়, যেমন এই জায়গায় ইনফ্যাক্ট বা আসলে বা প্রকৃতপক্ষে অর্থটা একটু কম আসবে। অনেকেই ইনফ্যাক্ট ইউজ করে, ভুল হবে না, তবে স্মার্ট ওয়েটা হচ্ছে আমরা যেহেতু যে কোনো গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট বা যে কোনো সিম্পল স্টেটমেন্ট বলার পর উদাহরণ দেই। যেমন আমি বললাম যে ভালো ভালো জিনিস আমাদের মন ভালো রাখে, যেমন বলে আমি বলতে চাইলাম গার্ডেনিং, ফুটবল, ক্রিকেট, এগুলো। তো আমরা সেখানে কিন্তু আসলে বলি না, ঠিক আছে? সো যেহেতু একটি সুন্দর জিনিস আমাদেরকে সবসময় আনন্দ দেয়, তাহলে সেই সুন্দর জিনিসগুলো কী কী আমরা নিব? ফর এক্সাম্পল, হোয়াট আমরা নিব ফর এক্সাম্পল, এবং কমা তো অফকোর্স ইম্পর্টেন্ট। উদাহরণস্বরূপ, একটি ফুল হচ্ছে সৌন্দর্য এবং পবিত্রতার প্রতীক। এই পুরো প্যাসেজটা ফুল নিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব, আমি বোর্ড কোয়েশ্চেন সলভ করাবো। তো এখানে কি বললাম, ইনফ্যাক্ট আমরা ইউজ করব যদি বাংলাতে আসলে কিংবা প্রকৃতপক্ষে এই অর্থটা আসে। বাট এখানে আসলে একটি সুন্দর জিনিস আমাদেরকে সবসময় আনন্দ দেয়, আসলে ফুল একটি প্রতীক, এটা না 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 এটা সুন্দর হচ্ছে না। যেমন ফুল হলো একটি সৌন্দর্যের প্রতীক। থ্যাংক ইউ।